ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফিরিঙ্গি উপন্যাস। আই থিঙ্ক আমার এই কবিতাটা ডিকোড করা উচিত। মেবি এই কবিতাটাতে কিছু হিন্ট পাওয়া যেতে পারে। হিয়া 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 জীবন হলো স্মৃতি, স্মৃতি হলো ইন্দ্রজাল, আর এই জগৎ হলো মায়া।
আর এই মায়াময় জগতের ঐন্দ্রজালিক গোলক ধাঁধায় সত্যি কেবল আমি 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 অন্যের পার্সোনাল ডায়েরি পড়া নট আ গুড হ্যাবিট অ্যাট অল, ইটস ভেরি ব্যাড। একে তুমি কাশ্যপদা, তুমি এখানে? আই মিন হাউ ইজ ইট পসিবল? ওয়েল, তোকে দেওয়ার মতো একটা খুব ভালো এক্সপ্লেনেশন আছে আমার কাছে, বাট রাইট নাও আমি চাই তুই কেনর উপর ফোকাস কর রাদার দেন কিভাবে। হিয়া, তোর মনে পড়ে লাস্ট টাইম আমি কবে তোর বাড়ি এসেছিলাম? সে তো প্রায় কাশ্যপদা 3 বছর হয়ে গেল। গুড। তবে ফিরে যাওয়ার আগে আমি তোর জন্য একটা গিফট লুকিয়ে গেছিলাম। বাট আমি তো তেমন কিছু জানি না, আমি তো সেরকম কোনো গিফট খুঁজে পাইনি। ডেফিনেটলি খুঁজে পেয়েছিস, ইনফ্যাক্ট আমি তো বলবো যে খানিকক্ষণ আগেই খুঁজে পেয়েছিস। মানে তুমি বলছো এই ডায়েরিটা? ইয়াস, এই ডায়েরিটা। এই ডায়েরিটাই আমি সেদিন তোর ট্রাঙ্কের ভেতর লুকিয়ে গেছিলাম, অ্যান্ড আফটার দ্যাট আমাকে দেশ ছাড়তে হয়। আমি লুকিয়েছিলাম, আর তার কারণ নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না, বিকজ তুই একজন ফেলোশিপ স্টুডেন্ট। তোর পক্ষে বোঝা এটা খুব একটা ডিফিকাল্ট হবে না, আই থিঙ্ক। ইয়েস, আমাকে দেশ ছাড়তে হয়েছিল, অ্যান্ড দ্য অনলি রিজন বিহাইন্ড দ্যাট ইজ আমারই রিসার্চকে কাজে লাগিয়ে বানানো একমাত্র অ্যান্টিডোট স্যাম্পল, যা এই ভয়ঙ্কর ভাইরাস থেকে বাঁচাতে পারে সমগ্র হিউম্যানিটিকে। অ্যান্ড অবভিয়াসলি আমার পেছনে লেগে যায় হিংস্র নেকড়ের দল। উদ্দেশ্য একটাই, আমার কাছ থেকে এই অ্যান্টিডোটটা হাতানো অ্যাট এনি কস্ট, যাতে ভাইরাসটাকে এই অ্যান্টিডোটটার এগেনস্টে ইমিউন করে তুলতে পারে। আর সেটা আমি হতে দিতে পারি না কোনো মতেই, কারণ ওরা সফল হলে গোটা পৃথিবীর বুকে নেমে আসবে সর্বনাশ।
অ্যান্টিডোটটা প্রপার প্রিজার্ভেশন ছাড়া 48 ঘন্টায় টিকে থাকতে পারে, তারপর নিজেই ডিস্ট্রয় হয়ে যায়। আর সেই ব্যবস্থা একমাত্র আমার ল্যাবেই ছিল, যা ওরা আগেই ভেঙে দিয়েছে। আনফর্চুনেটলি আমি হারিয়ে ফেলি কোথাও স্যাম্পেলটা, তাই ওর ফর্মুলাটা শুধু আমার মস্তিষ্কেই আছে। মানে তুমি বলছো এই ওয়ার্ল্ড প্যান্ডেমিকের সূত্রপাত যেটা 3 বছর আগেই হয়ে গেছিল? জানিস তো হিয়া, নলেজ ব্যাপারটা অনেকটা প্রদীপের আলোর মতো। ওই একই প্রদীপের আলোয় কেউ ভাগবত পড়ে, আবার কিছু মানুষ সেই একই প্রদীপের আলোর নিচে জালি দলিল বানায়। প্রদীপ কিন্তু নিরপেক্ষ থাকে অলওয়েজ। নলেজ অনেকটা সেই রকমই। কিন্তু এইভাবে চলতে থাকলে তো ওটা হিউম্যানিটি শেষ হয়ে যাবে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কি জানিস, আমরা এই প্রকৃতির অংশ হয়েও, এই প্রকৃতির একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হওয়া সত্ত্বেও প্রকৃতির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছি। হাউ ট্র্যাজিক। যদি তুই বিবর্তনের, এভলিউশনের জেনেটিক স্ট্রাকচার নিয়ে স্টাডি করিস না, তাহলে কিছু ক্ষতিকারক জিনের ব্যাপারে জানতে পারবি, যাদেরকে লিথাল জিন বলা হয়। আই এম শিওর তুই এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার। বাস্তবে এই জিনগুলো আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও ক্ষতি করতে পারে না, ওরা সাকসেস পায় না। তার কারণ প্রকৃতি সেই জিনগুলোকে মেরে দেয়। মানে তুমি বলতে চাইছো ডারউইনের ভাষায় ন্যাচারাল সিলেকশন, তাই তো? কিন্তু আমরা আমাদের অসীম লোভ লালসা মেটাতে মেটাতে কখন যে প্রকৃতির মধ্যে অবস্থিত সবচেয়ে ডেঞ্জারাস লিথাল এলিমেন্টে কনভার্ট হয়ে গেছি, সেটা বোধহয় আমাদের খেয়ালও নেই। লিথাল এলিমেন্ট? তা নয় তো কি, দাঁত, শিং, চামড়া, নাভি, লোম, মাংস, হাড়, কাঠ, কোনো জিনিসকে রেয়াত করেছি আমরা? প্রকৃতির বুক থেকে তার কলজেটাকে একটু একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা বার করে ফেলেছি। কিন্তু মানুষের দৌরাত্ম কমে গেলেই প্রকৃতি সুস্থ হয়ে উঠবে, তার কি গ্যারেন্টি? পরিসংখ্যান তো তাই বলছে। পলিউশন রেট কমেছে, আকাশ পরিষ্কার হয়েছে, নদী, নালা, সমুদ্রের জল আজ স্বচ্ছ হয়ে গেছে। জলজীবন অর্থাৎ মেরিন লাইফ নির্ভয়ে আজ বেড়ে চলেছে। জঙ্গলে জীবজন্তুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। উদ্ভিদের বৃদ্ধি হার, গ্রোথ রেট বেড়ে চলেছে। এক কথায় বললে পৃথিবী আজ অনেকটাই দূষণমুক্ত। রিপোর্ট বলছে গত 70-80 বছর ধরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর গ্লোবালাইজেশনের জন্য আমরা নেচারের যা ক্ষতি করেছি, গত 20 দিনে নেচার আমাদের ঘরের মধ্যে বসিয়ে রেখে তার প্রায় 50-60% রিকভারি করে নিয়েছে। কিন্তু আমরা তো একটা স্পিসিস, এইভাবে চলতে থাকলে তো আমাদের ডেথ রেট আরো বেড়ে যাবে। নো হিয়া, মানুষ অকালে যায় উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য, রং লাইফস্টাইল। এই 15 দিনে ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। আর যে সমস্ত মানুষরা ঘরের মধ্যে আটকে পড়ে রয়েছে, তারা মরবার ভয়ে অটোমেটিক্যালি হেলদি লাইফ লিড করতে স্টার্ট করেছে। স্বাভাবিকভাবে ডেথ রেটও কমে আসছে। তাছাড়া হার্ট অ্যাটাক, স্ট্রোক সব কিছুর পরিমাণই অনেক বেশি কমে গেছে। It's a warning from Mother Nature. We should not take her for granted. তবে পরিস্থিতি যে পরিমাণ খারাপ হয়েছে তাতে আমি কোনো রেমেডির আশাই দেখতে পাচ্ছি না।
রেমেডি? অফকোর্স আছে। জ্ঞানের সমুদ্রকে যতবার মন্থন করা হয়, যতবার কাল্টিভেট করা হয়, অমৃতও বেরিয়ে আসে, বিষও বেরিয়ে আসে। ইউ জাস্ট হ্যাভ টু ট্রিট ইউর গেস্ট অ্যাকর্ডিং টু হিজ নেচার। A novel guest and a novel treat for the novel guest. ডায়েরিতে লেখা তোমার ওই রিডলটা আমি ঠিক বুঝতে পারিনি। পারবি, অফকোর্স পারবি। হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না। তবে একটা কথা, তোমার কথাগুলো কেমন স্বপ্নের মতো শোনাচ্ছে। স্বপ্ন? ঠিকই ধরেছিস তুই। অফকোর্স এটা একটা স্বপ্ন, ইটস এ ড্রিম, কিন্তু তার মানে এটা মিথ্যা তা কিন্তু নয়। হ্যালো, Hi, am I talking to Dr. Hiya Sengupta? ইয়েস আই এম ডক্টর হিয়া। আপনি কে বলছেন? আমি ডক্টর ঋষভ রয়। তুমি আমাকে চিনবে কিনা জানি না, আমি ডক্টর কাশ্যপ চট্টরাজের পরিচিত। অ্যাকচুয়ালি ওনার আন্ডারে পিএইচডি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ। কাশ্যপদার কাছে আপনার ব্যাপারে দু একবার শুনেছিলাম। এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছো। অ্যাকচুয়ালি ইটস বিন সো লং সিন্স আই লাস্ট ওয়েন্ট টু ইন্ডিয়া। তারপর হঠাৎ কাশ্যপদার এই আনফর্চুনেট নিউজটা, আই ওয়াজ সোরলি টেকেন অ্যাব্যাক। এনিওয়েজ, তোমাকে আজ একটা বিশেষ কারণে কলটা করছি। হ্যাঁ বলুন না। আসলে ব্যাপারটা হচ্ছে যে গতকাল একটা কুরিয়ার এসছে বিষ্ণু দুয়ারি নামের কারো কাছ থেকে। আর দ্য স্ট্রেঞ্জ থিং অ্যাবাউট ইট ইজ যে যে অ্যাড্রেস থেকে এটা এসছে সেটা তোমার অ্যাড্রেস। হোয়াট? কিন্তু আমি তো কোনো কুরিয়ার পাঠাইনি। তাছাড়া বিষ্ণু দুয়ারি নামে আমি তো কাউকে চিনি না। এনিওয়েজ, কুরিয়ারটাতে কি ছিল? হ্যাঁ বলছি। আসলে চিঠিটা পড়ে আমি যা বুঝেছি তাহলে এই যে বিষ্ণু দুয়ারি নামের ব্যক্তিটা সে কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের উপর রিসার্চ করছিল, যার সাথে কোথাও না কোথাও এই মুহূর্তে বিশ্বজুড়ে চলা এই জৈবিক বিপর্যয়ের কোনো না কোনো একটা লিঙ্ক আছে। অ্যান্ড ইফ আই এম নট মিস্টেকেন, হি সিমস টু হ্যাভ ডিসকভার্ড আ কিওর। মাই গড! Surprised? I was too. But there is more to it. লোকটা চিঠিতে অ্যান্টিডোট জাতীয় কিছুর কথা মেনশন করলো, ইন্ডিকেশন দিল, ডিটেলস কিছুই দেয়নি। হ্যাঁ, কিন্তু কি লিখেছে লোকটা? জাস্ট দুটো জিনিস। ফার্স্ট, একটা ডেট যেদিন প্রবাবলি ওই অ্যান্টিডোটের ফর্মুলাটা রেকর্ড করা হয়েছিল। আর দ্বিতীয়টা একটা সেন্টেন্স যার অ্যাপারেন্টলি কোনো মানে না থাকলেও অন্তর্নিহিত একটা উদ্দেশ্য বা মানে নিশ্চয়ই আছে। ইট গোজ লাইক দ্য নভেল গেস্ট অ্যান্ড আ নভেল ট্রিট ফর দ্য নভেল গেস্ট। নভেল গেস্ট? কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। অ্যান্ড ইয়েস, আনাদার থিং ওয়ার্থ নোটিসিং, সেন্টেন্সটার চারদিকে 12টা জোডিয়াক সাইন্স বা বাংলায় কি বলে রাশিচক্র, হ্যাঁ রাশিচক্রের সাইনগুলো আঁকা ছিল এবং দেখে মনে হচ্ছে কেউ হাত দিয়ে এঁকেছে সেগুলো।
আচ্ছা দাদা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু ফোনটা রাখছি। ওকে, আই উইল কল ইউ ব্যাক। আমি একটু পরেই তোমায় ফোন করছি। তবে যাই হোক আমাকে আপডেটটা দিও। আমার তরফ থেকেও আমি যদি কিছু ডিকোড করতে পারি আমি অবশ্যই তোমাকে আই উইল লেট ইউ নো। ওকে, বাই। যজমান হিতে নিজের মৃত্যু কামনা করিলে বিষ্ণু দুয়ারি, বিপ্রবরের ডাকে দিয়ে সাড়া অকালে আসেন মহাগৌরী। সন্ধিক্ষণের পল্লব তাতে বহ্নি শিখার তেজ আরোপিবে, ভবরোগহর অমৃত সম আহ্বানকারী মন্ত্র লোভিবে। গোত্রে আছেন গরুর জনক, বৈদ্যরাজের দিন পাঁজি। হাল ছেড়ো না বন্ধু প্রবর, অমৃত ভাগ লও খুঁজি।